আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। সিদ্দিকুল্লাহ সাহেব, জামায়াতুল উলামা হিন্দের সভাপতি সাহেব সারা ভারতবর্ষে, এবং সভাপতি মহাশয় এই সভা, ফজলুর রহমান সাহেব, কাদের সাহেব, আমার আজারি সাহেব সহ ওসমানী সহ সকলে আছেন এখানে। মাদ্রাসার সমস্ত ইমাম মাস্টারমশাইরা সকলে আছেন। অনেক গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আছেন। আলিয়া ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল ও ভাইস চ্যান্সেলরও আছেন, এখানে দ্বিতীয় আছেন। আমার সাথে শোভন এসছেন, আছে আপনাদের সকলে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এবং আবার বলি স্যালুট টু অল অফ ইউ, আসসালামু আলাইকুম টু অল অফ ইউ, নমস্কার এবং প্রণাম। আজকের দিনটা মনে রাখবেন, ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা আপনারা পছন্দ করে শুধু নিজেদের নয়, ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের সংসদীয় ধারাকে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে আপনারা গৌরবান্বিত করেছেন। কেন জানেন? 1949 সালে এই দিনে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংসদ গ্রহণ করেছিল। আজকে সংবিধান দিবস। আজকের এই দিনটাতে আমরা বাবা সাহেব আম্বেদকর সহ যারা সংবিধান রচনা করেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে ডক্টর বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে যারা আছেন সকলকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আজকের এই দিনটিতে গণতন্ত্রপ্রেমী অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ, অনেক নিরীহ মানুষ কখনো আন্দোলন করতে গিয়ে, কখনো বা নিরীহভাবে তাদের জীবন বলিদান দিয়েছেন, তাদের জীবন হারিয়ে গেছে। আমরা তাদেরও আমাদের সলিডারিটি জানাই। উই এক্সপ্রেস আওয়ার ফুল সলিডারিটি, উই কন্ডেম অল টেরোরিজম। আমরা টেরোরিজমকে কন্ডেম করে আমরা মানুষকে গ্রহণ করছি আজকের এই দিনটাতে। আজকে দু একটি কথা বলবার আগে আমি একটু মনে করিয়ে দিই, আজকে দেশ জুড়ে একটাই আলোচনা চলছে, টলারেন্স অর ইনটলারেন্স, সহ্য অথবা অসহ্য। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় একটা কথা বলা ছিল, এটা আমরা কারোর কাছে দয়া চাইছি না বা রাজনীতি করছি না বা দয়া করার প্রোগ্রামও নয়,